হ্যালো, আমি চন্দ্রানী। গুড মর্নিং। তো এখন বাজে 7টা। আমি বিষ্ণুপুর স্টেশন চলে এসেছি। মনে হচ্ছে দুদিন কিভাবে কেটে গেল বুঝতেই পারা যাচ্ছে না। আজকে আমার ফেরার সময়। তো মনটা কেমন লাগছে। যাই হোক, আবার আসবো, যেতে তো হবেই। যাবো তবেই তো আবারও আসবো না ফিরে। তো ঠিক আছে, চলো যাওয়া যাক আবার কলকাতায়। ট্রেন আসছে। গোল্ডেন প্লেস, গোল্ডেন স্মৃতিগুলোকে রেখে আবার ফিরে যাচ্ছি কলকাতা। কবে আসবো জানি না আবার, তবে খুবই মিস করব। হাওড়া পৌঁছে গেছি, এরপরে যাচ্ছি রুমের দিকে। চলো। লালমাটির শহরে গিয়ে জুতো পুরো লাল হয়ে গেছে। আমি একটা র্যাপিডো নিয়ে নিয়েছিলাম, তারপরে সোজা বেরিয়ে গেছি রুমের দিকে। তো যেতেই দেখি ধর্মতলা মাঠে সবাই পিকনিক করছে। তারপরে দেখতে পেয়েছিলাম একটা ঘোড়ার গাড়ি, খুব সুন্দর। এখানে কয়েকজন ট্যুরিস্ট তার উপর চেপেও ছিল। আমি ভাবছি কবে আমি ভিক্টোরিয়া যাব আর এরকম ঘোড়ার গাড়ি চড়বো। 2 বছর প্রায় কলকাতা আসা হয়ে গেল, কিন্তু ভিক্টোরিয়ার ঘোরা হয়। এই কদিন ভুলেই গেছিলাম যে আমি কোনো জব করি বলে। যাই হোক, ফাইনালি ফিরে এলাম আবার কলকাতা। প্রিয়াঙ্কাদি নেই, আপাতত রাতটা আমাকে একাই থাকতে হবে। ফাইনালি ঘুরু ঘুরু হয়ে গেছে, এরপরে রুম চলে এসেছি। তো এনজয় করা শেষ। কাল থেকে আবার শুরু অফিস। কাল থেকে তো আবার শুরু অফিস, তা তো বটেই। এখন আপাতত বাজে 12:30, আর এখন আমার 1টা থেকে একটা মিটিং আছে। তো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে সব কিছু মোটামুটি বেড টেড গুছিয়ে মিটিংয়ে বসতে হবে। ভাগ্যিস প্রেজেন্টেশনটা আগেই করে নিয়েছিলাম। উফ। সব কিছু গুছিয়ে তাড়াতাড়ি করে স্নান করে মিটিংয়ে বসে গেছিলাম। মিটিং শেষ হতে প্রায় 3:30 বেজে গেছিলো। তারপরে আবার পা হাত ধুয়ে আমার এই শিব ঠাকুরটা, যেটা আমি মেলা থেকে কিনেছি, সেটা বসিয়ে দিলাম। কারণ ভাল লাগছিল না ওই প্লাস্টিকের মধ্যে, ব্যাগের মধ্যে রাখতে। আমার পুজো দেওয়া কমপ্লিট। আমি ঠিকঠাক করে শিবজিকে স্থাপন করেছি কি না তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর আজকে আমি রান্না করে নিয়েছিলাম আলু ভাতে, ব্যাস। এরপরে সেটাই খেয়ে নেব। আজকের জন্য এইটুকুই, আসি তাহলে।